নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। উত্তর, আল্লাহর আশ্রয় যদি সত্যি বলি তবে মুসলমানদের উন্নতিতে পর্দা নয় বরং বেপর্দাই প্রতিবন্ধক। জি হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত মুসলমানদের মধ্যে লজ্জা শরম ও পর্দার প্রথার প্রচলন ছিল ততক্ষণ পর্যন্ত তারা বিজয়ের পর বিজয় অর্জন করেছে। এমনকি দুনিয়ার অসংখ্য দেশে ইসলামের বিজয় নিশান উড়িয়েছে। পর্দানসীন মায়েরই বড় বড় বীর বাহাদুর, শিফা সালার, মর্যাদাবান বাদশাহ, ওলামায়ে রাব্বানি, আউলিয়ায়ে কামিলিনদের জন্ম দিয়েছেন। সমস্ত উম্মাহাতুল মুমিনিন ও সাহাবিয়াগণ রাদিয়াল্লাহু আনহুন্না পর্দানসীন ছিলেন। হাসনাইন কারিমাইন রাদিয়াল্লাহু আনহুমা এর সম্মানিতা আম্মাজান জান্নাতি মহিলাদের সর্দার বিবি ফাতেমা জহরা রাদিয়াল্লাহু আনহা পর্দানসীন ছিলেন। হুজুরে গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর সম্মানিত আম্মাজান উম্মুল খায়র ফাতেমা রাহমাতুল্লাহি আলাইহা পর্দানসীন ছিলেন। মোট কথা, যতক্ষণ পর্যন্ত পর্দার প্রথা প্রচলন ছিল আর লজ্জাশীলা মহিলাগণ চাদর ও চার দেওয়ালের মধ্যে ছিল, মুসলমানরা খুবই উন্নতির পথ অতিক্রম করেছে। আজকের অভাগা মুসলমান টিভি এবং ইউটিউব ইত্যাদিতে সিনেমা নাটক চালিয়ে, ওয়াহেতুক সিনেমার গান গেয়ে, বিয়েতে নাচ গানের আসর বসিয়ে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সুন্নাত দাড়ি মুন্ডন করে বা এক মুষ্টি থেকে কমিয়ে সুন্নাত পরিপন্থী নির্লজ্জ পোশাক গায়ে জড়িয়ে, মোটর সাইকেলের পিছনে বেপর্দা স্ত্রীকে বসিয়ে, মেকআপ করিয়ে বেপর্দা স্ত্রীকে পরপুরুষে ভরা বিনোদন পার্কে নিয়ে নিজের সন্তানদেরকে দুনিয়াবি শিক্ষা অর্জনের জন্য মুসলিমদের নিকট সমর্পণ করে জানি না কি ধরনের উন্নতি খুঁজে বেড়াচ্ছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।